আপনারা কি কখনো ভেবেছেন মহাভারতের সেই ব্যক্তি যাকে গোটা দুনিয়া শুধু একজন কপট এবং ষড়যন্ত্রকারী হিসেবে চেনে তার হৃদয়েও এমন কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে যা শুনলে স্বয়ং শ্রীকৃষ্ণের চোখ থেকেও জল বেরিয়ে আসে? মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। কুরুক্ষেত্রের সেই রক্তাক্ত মাটিতে এখন আপাত শান্তি, কিন্তু সেই শান্তির পেছনে লুকিয়েছিল অসংখ্য যোদ্ধার রক্ত, অপূর্ণ স্বপ্ন আর ভেঙে যাওয়া সম্পর্কের যন্ত্রণা। আর ঠিক সেই মুহূর্তে যুদ্ধভূমির এক কোণে মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে যেতে এক আহত যোদ্ধা তার প্রিয় বোনকে এমন একটি সত্য বললেন, যার শুনে সেখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ স্তব্ধ হয়ে গেল। বলা হয়, সেই সত্য শুনে স্বয়ং দ্বারকাধীশ যোগেশ্বর শ্রীকৃষ্ণের চোখ থেকেও জল গড়িয়ে পড়েছিল। সেই ব্যক্তিটি ছিলেন গান্ধারের রাজকুমার, কৌরবদের মামা, মহাভারতের সবচেয়ে রহস্যময় চরিত্র শকুনি। আজকের এই পর্বে আমরা জানব সেই ভয়ানক এবং হৃদয় বিদারক সত্যটি, যা শকুনি মৃত্যুর আগে তার বোন গান্ধারীকে বলেছিলেন, যা মহাভারতের গল্পকে সম্পূর্ণ নতুনভাবে দেখতে বাধ্য করে। আপনি যদি শেষ পর্যন্ত না দেখেন, এই রহস্য অসম্পূর্ণ থেকে যাবে। তাই আসুন শ্রদ্ধা আর কৌতূহলের সাথে শুরু করি মহাভারতের এই গভীর, আবেগময় এবং রহস্যঘেরা যাত্রা। কিন্তু এই রহস্যময় যাত্রা শুরু করার আগে একটি অত্যন্ত জরুরি কথা বলে নেওয়া দরকার। আমাদের প্রাচীন শাস্ত্রগুলিতে বলা হয়েছে, মহাভারতের গল্প কেবল যুদ্ধের ইতিহাস নয়, এটি মানুষের স্বভাব, কর্ম এবং নিয়তির এক দিব্য আখ্যান। এই মহাকাব্যের প্রতিটি চরিত্রের মধ্যে লুকিয়ে আছে এমন গভীর সত্য, যা বাইরে থেকে দেখলে কখনো বোঝা যায় না। শকুনি, এই নামটি শুনলেই মানুষের মনে ভেসে ওঠে ছলনার ছবি, কপটতার ছবি। বলা হয়, এই মহাযুদ্ধের পেছনে যদি কারো সবচেয়ে বড় ভূমিকা থাকে, তা শকুনিরই। তার চালগুলোই দুর্যোধনের মনে পাণ্ডবদের প্রতি ঘৃণা আর অহংকারের আগুন জ্বালিয়ে রেখেছিল। কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন যে শকুনিকে দুনিয়া কেবল একজন কপট মানুষ হিসেবে জানে, তার হৃদয়েও এমন কোনো গভীর ক্ষত ছিল কি, এমন কোনো যন্ত্রণা যা তাকে এই পথে চলতে বাধ্য করেছিল? মহাভারতের শেষে যখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল এবং কৌরব বংশের বিনাশ ঘটেছিল, তখন শকুনিও নিজের জীবনের শেষ মুহূর্তগুলো গুনছিলেন। তার শরীর আহত, শ্বাস ভারী হয়ে আসছে, আর মৃত্যু ধীরে ধীরে অনিবার্যভাবে তার দিকে এগিয়ে আসছে। আর ঠিক সেই সময় তার সামনে এসে দাঁড়িয়েছিলেন তার প্রিয় বোন গান্ধারী, সেই গান্ধারী যিনি নিজের স্বামী ধৃতরাষ্ট্রের অন্ধত্বের সাথে একাত্ম হতে সারা জীবন নিজের চোখে পট্টি বেঁধে রেখেছিলেন, সেই গান্ধারী যিনি আজ নিজের ১০০ পুত্রের বিয়োগে ভেঙে পড়েছেন। আর সেই মুহূর্তে শকুনি তার বোনকে বললেন এমন কিছু শব্দ, এমন এক হৃদয় বিদারক সত্য, যা শুনে সেখানে উপস্থিত প্রত্যেক মানুষ স্তব্ধ হয়ে গেলেন। এমনকি স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণেরও চোখে জল চলে এসেছিল। কিন্তু সেই সত্যটি কি ছিল? আজ আমরা এই গভীর এবং রহস্যময় সত্যকে জানব। এই গল্পটি শেষ পর্যন্ত শুনুন, কারণ এটি কেবল একটি গল্প নয়, এটি মহাভারতের সেই দিকের দর্শন যা খুব কম মানুষই বুঝতে পারেন। আর যদি আপনি সনাতন ধর্ম এবং মহাভারতের দিব্য শিক্ষার সাথে নিজেকে যুক্ত মনে করেন, তবে এই জ্ঞানকে কেবল নিজের মধ্যে আটকে রাখবেন না। এই ভিডিওটি আপনার বন্ধু এবং পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করুন। আর আমাদের চ্যানেল প্রেমানন্দ মহারাজ কথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ধর্ম, ইতিহাস এবং সনাতন জ্ঞানের এমন রহস্যময় এবং অনুপ্রেরণাদায়ক গল্পগুলো আপনি প্রতিনিয়ত পেতে থাকেন। তাহলে আসুন শ্রদ্ধা, কৌতূহল এবং গভীর একাগ্রতার সাথে শুরু করি। মৃত্যুর আগে শকুনি গান্ধারীকে এমন কি বলেছিলেন, যা শুনে শ্রীকৃষ্ণও কেঁদে ফেলেছিলেন? কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল, সেই যুদ্ধ যা গোটা আর্যাবর্তকে কাঁপিয়ে দিয়েছিল, যা ভাইয়ের বিরুদ্ধে ভাইকে দাঁড় করিয়ে দিয়েছিল, যা একের পর এক রাজবংশের অবসান ঘটিয়েছিল। এখন সেই যুদ্ধভূমিতে গভীর নিস্তব্ধতা। যেখানে কিছুদিন আগেও রথের গর্জন, শঙ্খের ধ্বনি আর যোদ্ধাদের হুঙ্কার প্রতিধ্বনিত হতো, সেখানে এখন কেবল ভাঙা পতাকা, ছড়িয়ে ছিটিয়ে থাকা অস্ত্রশস্ত্র আর বীরেদের প্রাণহীন দেহ। বাতাসে ধুলোর সাথে মিশে আছে এক অদ্ভুত বিষণ্ণতা, যেন স্বয়ং প্রকৃতি
এই ধ্বংসের জন্য শোক পালন করছে। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল, তার লাল আভা কুরুক্ষেত্রের মাটিকে যেন রক্তের রঙে রাঙিয়ে দিচ্ছিল। সেই যুদ্ধভূমিরই এক কোণে পড়েছিলেন এক আহত যোদ্ধা। তার শরীর গভীর ক্ষতে ভরা, শ্বাস ভারী হয়ে এসেছে, মুখে এক অদ্ভুত ক্লান্তি। তিনি কোনো সাধারণ যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন গান্ধারের রাজকুমার, কৌরবদের মামা, মহাভারতের সবচেয়ে রহস্যময় চরিত্র শকুনি। সেই শকুনি যাকে মানুষ কপটতা এবং ষড়যন্ত্রের প্রতীক বলে জানত, সেই শকুনি যার চালগুলো দুর্যোধনের মনে পাণ্ডবদের প্রতি ঘৃণার আগুন জ্বালিয়ে রেখেছিল, সেই শকুনি যার পরিকল্পনাগুলো শেষমেশ এই মহাভয়ঙ্কর যুদ্ধের জন্ম দিয়েছিল। কিন্তু এই মুহূর্তে তার মুখে কোনো কপটতা ছিল না, কোনো চালাকি ছিল না, ছিল কেবল ক্লান্তি, অনুশোচনা আর এক গভীর যন্ত্রণা যা হয়তো খুব কম মানুষই বুঝতে পারত। মৃত্যু তাকে ধীরে ধীরে নিজের কাছে ডাকছিল। কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন শ্রীকৃষ্ণ, তার মুখে সেই চিরন্তন শান্ত হাসি, কিন্তু তার চোখে এক গভীর নীরবতা। তিনি জানতেন এই যুদ্ধ কেবল রাজসিংহাসনের জন্য ছিল না, এটি ধর্ম এবং অধর্মের মধ্যকার এক দীর্ঘ যাত্রার সমাপ্তি। কিন্তু এই যুদ্ধ যে মূল্য নিয়েছিল তা এতটাই বিশাল ছিল যা দেখে স্বয়ং শ্রীকৃষ্ণও ভেতরে ভেতরে বিচলিত ছিলেন। তখনই দূর থেকে শোনা গেল ধীর পায়ের আওয়াজ। ধীরে ধীরে একজন নারী সেই দিকে এগিয়ে আসছিলেন, পা ভারী, শরীর ক্লান্ত, মুখে এমন এক দুঃখ যা ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি ছিলেন হস্তিনাপুরের মহারানী, ধৃতরাষ্ট্রের পত্নী, ১০০ পুত্রের জননী, গান্ধারী। গান্ধারী নিজের জীবনে অনেক কিছু সহ্য করেছিলেন। নিজের স্বামীর অন্ধত্বের সাথে একাত্ম হতে স্বেচ্ছায় নিজের চোখে পট্টি বেঁধে নিয়েছিলেন। সেই অন্ধকারেই কাটিয়ে দিয়েছিলেন সমগ্র জীবন। কিন্তু আজ তার জীবনের সবচেয়ে বড় অন্ধকার এসে গেছে। তার ১০০ পুত্র আর এই সংসারে আর নেই। যুদ্ধ তার সব কিছু কেড়ে নিয়েছে। গান্ধারী যখন সেই আহত শকুনির কাছে পৌঁছলেন, তখন কিছুক্ষণের জন্য গভীর নীরবতা ছেয়ে রইল। তিনি দাঁড়িয়ে আছেন তার ভাইয়ের কাছে, সেই ভাই যে সব সময় তাকে আশ্বাস দিয়েছিল যে তার পুত্রদের হস্তিনাপুরের সিংহাসন পাড়িয়ে ছাড়বে, সেই ভাই যে সব সময় দুর্যোধনকে এই বিশ্বাস জুগিয়েছিল যে সে কখনো পরাজিত হবে না। কিন্তু আজ সব কিছু শেষ। কৌরব বংশের অবসান হয়ে গেছে, আর শকুনিও নিজের জীবনের শেষ নিঃশ্বাস গুনছেন। গান্ধারী ধীর কণ্ঠে বললেন, ভাই, এটাই কি সেই পরিণতি যার কথা তুমি ভেবেছিলে? এই দিনের জন্যই কি তুমি এত বছর ধরে ষড়যন্ত্র রচেছিলে? শকুনি ধীরে ধীরে চোখ খুললেন, শ্বাস ভারী, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি। তিনি তার বোনের দিকে তাকালেন, হালকা একটি হাসি ফুটে উঠল তার মুখে। গান্ধারী, সে ধীর কণ্ঠে বললেন, আজ তোমার সব কিছু জানার অধিকার আছে, কারণ এখন আমার কাছে লুকোনোর মতো আর কিছুই অবশিষ্ট নেই। গান্ধারী কিছুক্ষণ চুপ রইলেন। তার মনে বছরের পর বছর ধরে জমানো যন্ত্রণা, রাগ আর প্রশ্ন একসাথে উথলে উঠছিল। তিনি বললেন, তোমার চালগুলো আমার পুত্রদের ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। দুর্যোধন তোমার কথায় বিশ্বাস করত, তুমি তাকে পাণ্ডবদের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলে, আর আজ পরিণতি আমাদের সামনে। তোমার কি কখনো নিজের কর্মের জন্য অনুশোচনা হয়নি? শকুনি দীর্ঘ নিঃশ্বাস নিলেন। তার মুখে এক মুহূর্তের জন্য যন্ত্রণার রেখা ফুটে উঠল। তিনি আকাশের দিকে তাকালেন, যেন নিজের অতীতকে মনে করছেন। তারপর ধীর কণ্ঠে বললেন, গান্ধারী, যা কিছু হয়েছে তা কেবল ক্ষমতার লালসা ছিল না, তার পেছনে এমন এক সত্য লুকিয়ে আছে যা আজ পর্যন্ত কেউ জানেনি। গান্ধারী চমকে উঠলেন, বললেন, কোন সত্য? শকুনি কিছুক্ষণ চুপ রইলেন, শ্বাস আরও ধীর হয়ে আসছে, কিন্তু তার চোখে এখন এক গভীর গাম্ভীর্য। সেই সময় সেখানে দাঁড়িয়ে থাকা শ্রীকৃষ্ণও এগিয়ে এলেন। তিনি শান্তভাবে শকুনির দিকে তাকিয়ে আছেন, যেন তিনি জানতেন এখন কোনো বড় রহস্য উন্মোচিত হতে চলেছে। শকুনি ধীরে ধীরে দৃষ্টি কৃষ্ণের দিকে তুললেন, তার চোখে এক অদ্ভুত চমক। বাসুদেব, তিনি ধীর কণ্ঠে বললেন, আপনি তো সব জানেন, কিন্তু আজ এই সত্য আমার বোনেরও জানা উচিত।
কৃষ্ণ নীরব রইলেন, কিছু বললেন না। গান্ধারীর হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। তিনি বুঝতে পারছিলেন তার ভাই এমন কিছু বলতে চলেছেন যা তার জীবনের সমস্ত ধারণা বদলে দিতে পারে। শকুনি নিজের অবশিষ্ট শক্তি একত্রিত করে বললেন, গান্ধারী, মানুষ আমাকে কপট বলে, ষড়যন্ত্রকারী বলে, কিন্তু তারা কখনো জানার চেষ্টা করেনি যে আমি এই পথ কেন বেছে নিলাম। তিনি কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখলেন, যেন নিজের অতীতের কোনো গভীর ক্ষতকে মনে করছেন। তারপর বললেন, আজ আমি তোমাকে সেই সত্য বলতে চলেছি যা আমার জীবনের দিক বদলে দিয়েছিল, সেই সত্য যা আমাকে সেটাই বানিয়ে দিয়েছে যাকে দুনিয়া শকুনি নামে জানে। তার কথা শুনে গান্ধারী স্তব্ধ হয়ে গেলেন। আর ঠিক সেই মুহূর্তে কুরুক্ষেত্রের সেই শান্ত হতে থাকা সন্ধ্যায় এমন এক রহস্য জন্ম নিতে চলেছিল যা মহাভারতের গল্পকে সম্পূর্ণ নতুন রূপে সামনে আনতে চলেছিল। কুরুক্ষেত্রের সেই শান্ত হতে থাকা সন্ধ্যায় এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছিল। বাতাস ধীর গতিতে বইছিল, কিন্তু তাতেও যেন যুদ্ধের ক্লান্তি মিশেছিল। শকুনির কথাগুলো গান্ধারীর মনে ঝড় তুলে দিয়েছিল। তিনি তার ভাইয়ের দিকে ঝুঁকে ধীরে বললেন, ভাই, এবার আর রহস্য লুকিও না। আমার কাছে এখন হারানোর মতো আর কিছুই নেই। আমার 100 পুত্র চলে গেছে, আমার বংশ শেষ হয়ে গেছে। যদি তোমার হৃদয়ে কোনো সত্য থাকে, আজ তা বলে দাও। তার গলায় যন্ত্রণা, কিন্তু সেই সাথে এক অস্থিরতাও যা বহু বছর ধরে চেপে রাখা প্রশ্নগুলোর উত্তর চাইছিল। শকুনি ধীরে ধীরে ক্লান্ত চোখ খুললেন, মুখে যন্ত্রণা, কিন্তু ভেতরে যেন কোনো বোঝা হালকা হতে চলেছে। তিনি বললেন, গান্ধারী, আজ দুনিয়া আমাকে সেই মানুষ হিসেবে জানে যে কৌরবদের ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। মানুষ বলে আমি দুর্যোধনের মনে বিষ ভরেছিলাম, কিন্তু কেউ জানে না সেই বিষের জন্ম কোথায় হয়েছিল। তিনি থামলেন, তারপর আবার বললেন, সেই বিষ আমার হৃদয়ে জন্মেছিল তখন যখন আমাদের নিজেদের পরিবারের সাথে এমন অন্যায় হয়েছিল যা সহ্য করা যে কোনো মানুষের পক্ষে অসম্ভব ছিল। গান্ধারী কিছুক্ষণ চুপ রইলেন। তার মনে অগণিত স্মৃতি ঘুরপাক খেতে লাগল। তার মনে পড়ল ছোটবেলায় তার ভাই শকুনি কতটা হাসিখুশি, কতটা বুদ্ধিমান ছিলেন। সবসময় নিজের পরিবারকে ভালোবাসতেন, নিজের রাজ্য গান্ধারের মানুষদের জন্য নিবেদিত প্রাণ থাকতেন। তিনি কখনোই এমন মানুষ ছিলেন না যে ছলনা বা ষড়যন্ত্রের পথে চলবেন। গান্ধারী ধীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, ভাই, তুমি কোন অন্যায়ের কথা বলছ? আমাদের সাথে এমন কি হয়েছিল যা আমাকে আজ পর্যন্ত জানানো হয়নি? শকুনি দীর্ঘ নিঃশ্বাস নিলেন। গলা এখন ধীর, কিন্তু প্রতিটি শব্দে যন্ত্রণা। তিনি বললেন, যখন তোমার বিয়ে হস্তিনাপুরের অন্ধ রাজকুমার ধৃতরাষ্ট্রের সাথে স্থির হয়েছিল, তখন পুরো গান্ধারে শোকের ঢেউ খেলে গিয়েছিল। পিতা এই বিয়ে কখনোই মেনে নেওয়ার মতো ছিলেন না। তিনি জানতেন এই সম্পর্ক সামানে সামানে ছিল না, কিন্তু হস্তিনাপুরের শক্তি এত বড় ছিল যে কেউ তার বিরোধিতা করার সাহস করতে পারত না। শেষ পর্যন্ত পিতা তোমার সুখ এবং রাজ্যের সুরক্ষার কথা ভেবে এই সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। গান্ধারীর মুখে যন্ত্রণার রেখা ফুটে উঠল। তার সেই দিনের কথা মনে পড়ে গেল, যেদিন তিনি স্বয়ং নিজের চোখে পট্টি বেঁধে নিয়েছিলেন তার স্বামীর অন্ধকার ভাগ করে নিতে। কিন্তু আজ তিনি প্রথমবার বুঝতে পারলেন সেই সিদ্ধান্তের পেছনে কত গভীর রাজনীতি আর অসহায়তা লুকিয়েছিল। তিনি ধীরে বললেন, কিন্তু ভাই, এটা তো কেবল একটা বিয়ে ছিল। এর জন্য তুমি এত বছর ধরে রাগে কেন জ্বলতে থাকলে? শকুনির চোখে হঠাৎ এক তীক্ষ্ণ চমক দেখা দিল। তিনি কাঁপতে থাকা গলায় বললেন, কারণ এটা কেবল বিয়ে ছিল না, গান্ধারী, এটা ছিল আমাদের পুরো পরিবারের অপমানের শুরু। তোমাকে হস্তিনাপুরে পাঠানোর পর ভীষ্ম পিতামহের আমাদের পরিবারের ওপর কোনো আস্থা ছিল না। তার মনে হতো গান্ধারের রাজপরিবার যে কোনো সময় হস্তিনাপুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। এই ভয়ের কারণেই তিনি এমন এক সিদ্ধান্ত নিয়েছিলেন যা আমাদের পুরো পরিবারের জীবন বদলে দিয়েছিল। গান্ধারীর হৃদয়ে দ্রুত স্পন্দিত হতে লাগল। তিনি বুঝতে পারলেন তার ভাইয়ের গলায় কেবল রাগ নয়, গভীর ক্ষতও লুকিয়ে আছে। তিনি জিজ্ঞেস করলেন, কি সিদ্ধান্ত? শকুনি আকাশের দিকে তাকালেন, যেন নিজের অতীতের কোনো ভয়াবহ স্মৃতিকে আবার দেখছেন। তারপর বললেন, ভীষ্ম আমাদের পিতা এবং পুরো পরিবারকে হস্তিনাপুরে ডেকে পাঠালেন। বাইরে থেকে এটা সম্মানের আমন্ত্রণ ছিল, কিন্তু ভেতর থেকে তা ছিল একটা ফাঁদ।
আমরা হস্তিনাপুরে পৌঁছতেই আমাদের রাজপ্রাসাদে নয়, একটি অন্ধকার কারাগারে বন্দি করে ফেলা হলো। আমাদের সাথে অপরাধীদের মতো ব্যবহার করা হলো। বলা হলো এটা হস্তিনাপুরের সুরক্ষার জন্য। গান্ধারীর শরীরের শিহরণ দৌড়ে গেল। তিনি স্তব্ধ হয়ে রইলেন। তিনি কখনো কল্পনাও করেননি যে তার বিয়ের পর তার নিজের পরিবারের সাথে এমন কিছু হয়েছিল। তার গলা কেঁপে উঠল। ভাই, এটা কিভাবে সম্ভব? আমাকে তো কখনো কেউ কিছু জানায়নি। শকুনির মুখে এক তিক্ত হাসি ফুটে উঠল। তিনি বললেন, তোমাকে এই জন্য জানানো হয়নি, কারণ তোমাকে সত্য থেকে দূরে রাখাই সবার জন্য সহজ ছিল। সেই কারাগারে আমাদের পিতা, আমাদের ভাইরা, পুরো পরিবার ধীরে ধীরে ক্ষুধা আর অপমানে ভেঙে পড়তে লাগল। আমাদের প্রতিদিন এতটুকুই খাবার দেওয়া হতো যে আমরা মরি না, কিন্তু বাঁচতেও যেন না পারি। এটা ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার উপায় ছিল। গান্ধারীর ঠোঁট কেঁপে উঠল। তার চোখে বাঁধা পট্টির পেছনে জল বইতে শুরু করেছিল। তিনি বুঝতে পারছিলেন যে তার জীবনের পুরো সত্যিটাই তার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। তিনি ধীর কণ্ঠে বললেন, ভাই, তারপর কি হল? শকুনির শ্বাস আরও ভারী হয়ে গেল, কিন্তু তিনি তার কথা চালিয়ে গেলেন। বললেন, ধীরে ধীরে আমাদের পরিবারের লোকেরা একে একে মরতে শুরু করল। ক্ষুধা, অপমান আর বন্দিদশা তাদের ভেঙে দিয়েছিল। পিতা এইসব দেখে ভেতরে ভেতরে জ্বলছিলেন, কিন্তু সেই অন্ধকার কারাগারে আমাদের কাছে না ছিল কোনো শক্তি আর না ছিল কোনো সহায়। তিনি থামলেন, তারপর আবার বললেন, সেই সময় পিতা এমন একটি সিদ্ধান্ত নিলেন যা আমার জীবনের দিক চিরকালের জন্য বদলে দিল। গান্ধারীর হৃদয় এখন ভয় আর কৌতূহলে ভরে গিয়েছিল। তিনি বুঝতে পারছিলেন যে তার ভাইয়ের কথার পেছনে এমন কোনো রহস্য আছে যা মহাভারতের পুরো ইতিহাসকে বদলে দিতে পারে। আর কুরুক্ষেত্রের সেই শান্ত হতে থাকা সন্ধ্যায় মৃত্যুর কাছাকাছি দাঁড়িয়ে থাকা শকুনি এখন সেই ভয়াবহ সত্য প্রকাশ করতে চলেছিলেন, যা তার হৃদয়ে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছিল। কুরুক্ষেত্রের মাটিতে সন্ধ্যা আরও গভীর হয়ে আসছিল। সূর্য এখন প্রায় অস্ত গেছে। আকাশে লাল আভা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। সেই নিস্তব্ধতার মাঝেই গান্ধারী তার আহত ভাই শকুনির কাছে দাঁড়িয়ে তার মনে ওঠা প্রশ্নগুলো তাকে ভেতর থেকে বিচলিত করছে। তিনি কখনো ভাবেননি তার বিয়ের পেছনে এত গভীর যন্ত্রণা লুকিয়ে থাকতে পারে। বছরের পর বছর ধরে তিনি এটাই মেনে এসেছিলেন যে তার পরিবার সুরক্ষিত, কিন্তু আজ তার সামনে যে সত্য উন্মোচিত হচ্ছে তা তার মনের পুরো দুনিয়া কাঁপিয়ে দিয়েছে। গান্ধারী কাঁপতে থাকা গলায় বললেন, ভাই, এসব কি সত্যি? সত্যিই কি আমাদের পুরো পরিবারকে কারাগারে বন্দি করে দেওয়া হয়েছিল আর আমাকে এর বিন্দুমাত্র খবরও দেওয়া হয়নি? শকুনি ধীরে ধীরে চোখ খুললেন, মুখে ক্লান্তি, কিন্তু গলায় এখনও সেই দৃঢ়তা যা সারা জীবন তার স্বভাবের অংশ ছিল। তিনি ধীর কণ্ঠে বললেন, হ্যাঁ গান্ধারী, এই সব সত্যি। সেই অন্ধকার কারাগারে আমাদের সাথে যা হয়েছিল তার যে কোনো মানুষের পক্ষেই অসহনীয় ছিল। শুরুতে আমাদের বিশ্বাস ছিল এটা কিছুদিনের ব্যাপার। আমাদের মনে হয়েছিল হস্তিনাপুরের লোকেরা আমাদের সম্মানের সাথে ফিরিয়ে দেবে, কিন্তু দিন কাটতে লাগল। অবস্থা আরও খারাপ হতে থাকল। প্রতিদিন সামান্য একটুখানি খাবার দেওয়া হতো, এতটুকুই যে আমরা বেঁচে থাকি, কিন্তু আমাদের শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যায়। এটা কোনো বন্দিদশা ছিল না, এটা ছিল ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। গান্ধারীর হৃদয়ে তীব্র যন্ত্রণা জেগে উঠল। তিনি ভাবতেও পারছিলেন না যে তার পিতা এবং ভাইয়েরা এত বছর ধরে এই অত্যাচার সহ্য করছিলেন। তার গলা ধরে এলো, ভাই, তারপর পিতা কি করলেন? তুমি বলেছিলে তিনি কোনো সিদ্ধান্ত নিয়েছিলেন। শকুনির চোখে সেই মুহূর্তে অতীতের এক গভীর ছায়া ভেসে উঠল। তিনি কিছুক্ষণ দৃষ্টি আকাশের দিকে তুললেন, যেন সেই সময়টাকে আবার দেখছেন। তারপর বললেন, এক রাতে পিতা আমাদের সবাইকে নিজের কাছে ডাকলেন। সেই সময় পর্যন্ত আমরা সবাই খুব দুর্বল হয়ে পড়েছিলাম, এতটাই দুর্বল যে ঠিকমতো দাঁড়াতে পারতাম না। কিন্তু সেই রাতে পিতার চোখে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। তিনি আমাদের বললেন, হস্তিনাপুর আমাদের কখনো বাঁচিয়ে রাখবে না। তাদের উদ্দেশ্য ছিল আমাদের পুরো পরিবার ধীরে ধীরে শেষ হয়ে যাক, যাতে গান্ধারের শক্তি চিরকালের জন্য দুর্বল হয়ে পড়ে।
গান্ধারীর মনে যেন বিদ্যুৎ খেলে গেল। তিনি ধীরে বললেন, কিন্তু এটা তো চরম নিষ্ঠুরতা ছিল, এমনটা কিভাবে হতে পারে? শকুনি তিক্ত হাসির সাথে উত্তর দিলেন, রাজনীতিতে নিষ্ঠুরতা কোনো নতুন ব্যাপার নয় বোন। সেই সময় হস্তিনাপুর নিজের শক্তি নিয়ে খুব সতর্ক ছিল। তাদের ভয় ছিল যদি কখনো গান্ধার তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তবে তাদের জন্য তা বড় সংকট হয়ে উঠতে পারে। তাই তারা নিশ্চিত করতে চেয়েছিল যে আমাদের বংশ ধীরে ধীরে শেষ হয়ে যাক। শকুনি কিছুক্ষণ চুপ হয়ে গেলেন, শ্বাস আরও ভারী, কিন্তু কথা এখনও স্পষ্ট। সেই রাতে পিতা আমাদের সবাইকে দেখে বললেন, এখন আমাদের কাছে কেবল একটাই পথ বেঁচে আছে। যদি আমরা সবাই এভাবেই ক্ষুধার জ্বালায় মরে যাই তবে আমাদের নামও ইতিহাসে হারিয়ে যাবে। কিন্তু যদি আমাদের মধ্যে কেউ একজনও বেঁচে থাকে তবে সে এই অন্যায়কে কখনো ভুলবে না, একদিন এর উত্তর অবশ্যই দেবে। গান্ধারীর শরীরে শিহরণ দৌড়ে গেল। তিনি ধীরে জিজ্ঞেস করলেন, তারপর পিতা কি সিদ্ধান্ত নিলেন? শকুনির চোখে যন্ত্রণার এক গভীর রেখা ফুটে উঠল। তিনি ধীর কণ্ঠে বললেন, পিতা এই সিদ্ধান্ত নিলেন যে আমাদের সবার মধ্যে থেকে কেবল একজন বেঁচে থাকবে। এক মুহূর্তের নীরবতা, আর সেই একজন ছিলাম আমি। গান্ধারীর হৃদয় যেন থমকে গেল। তিনি স্তব্ধ হয়ে রইলেন। তার বিশ্বাসই হচ্ছিল না যে তার ভাইকে এত ভয়াবহ সিদ্ধান্তের সম্মুখীন হতে হয়েছিল। তিনি কাঁপতে থাকা গলায় বললেন, ভাই, এটা কিভাবে সম্ভব হলো? বাকি সবাই? শকুনির গলা ভারী হয়ে গেল। তিনি বললেন, পিতা আদেশ দিলেন যেটুকু সামান্য খাবার আমরা পেতাম তা কেবল আমাকে দেওয়া হোক। তিনি বললেন, যদি আমরা সবাই সেই খাবার ভাগ করে খাই তাহলে আমরা সবাই ধীরে ধীরে মারা যাব, কিন্তু যদি সেই খাবার কেবল একজনকে দেওয়া হয় তাহলে হয়তো সে বেঁচে থাকতে পারবে, আর সেই মানুষটি আমাদের পুরো পরিবারের যন্ত্রণা আর অপমানের প্রতিশোধ নেবে। এটা শুনে গান্ধারীর ঠোঁট কাঁপতে লাগল। তার চোখ থেকে অবিরাম জল বইছিল। তিনি বললেন, তার মানে আমার পিতা এবং আমার সব ভাইয়েরা তারা নিজেদের ভাগের খাবার তোমাকে দিয়ে দিয়েছিল? শকুনি ধীরে মাথা নাড়লেন। তার চোখেও ভিজে ভাব চকচক করতে শুরু করেছিল। তিনি ভারী কণ্ঠে বললেন, হ্যাঁ গান্ধারী, তারা নিজে অভুক্ত থেকে আমাকে বাঁচিয়ে রেখেছিল। প্রতিদিন আমি দেখতাম আমার সামনে আমার নিজের ভাইয়েরা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। তাদের চোখে যন্ত্রণা, কিন্তু মুখে এক অদ্ভুত আশা। তারা চাইতো আমি বেঁচে থাকি আর একদিন এই অন্যায়ের জবাব দিই। কুরুক্ষেত্রের হাওয়া এখন আরও ঠান্ডা হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে সেখানে উপস্থিত প্রতিটি মানুষের মনে এক গভীর যন্ত্রণা ভরে গিয়েছিল। গান্ধারী তার ভাইয়ের গল্প শুনে ভেতর থেকে ভেঙে পড়েছিলেন। সন্ধ্যা আরও গভীর হয়ে এসেছে। সূর্য পুরোপুরি অস্ত গেছে। আকাশে হালকা অন্ধকার ছড়াতে শুরু করেছে। দূরে কোথাও আহত সৈনিকদের ক্ষীণ গোঙানি শোনা যাচ্ছে। কিন্তু গান্ধারী, শকুনি আর শ্রীকৃষ্ণ যেখানে ছিলেন সেখানে যেন সময় থমকে গিয়েছিল। গান্ধারীর মনের ভেতরে জমতে থাকা যন্ত্রণা এখন আর ভাষায় প্রকাশ করা সম্ভব হচ্ছিল না। তিনি কখনো কল্পনাও করেননি যে তাঁর বিয়ের পর নিজের পরিবারের সাথে এত ভয়াবহ ঘটনা ঘটে গেছে। তার মন বারবার ভাবছিল, যদি সেই সময় তিনি এই সত্যিটা জানতে পারতেন তাহলে হয়তো তার জীবনের মোড় অন্যদিকে ঘুরে যেত। গান্ধারী চোখের জল আটকে ধীর গলায় বললেন, ভাই, আমি ভাবতেও পারছি না যে আমাদের পিতা আর ভাইয়েরা এমন আত্মত্যাগ করেছিলেন। আমি সেই সময় হস্তিনাপুরের প্রাসাদে ছিলাম, কিন্তু এসবের বিন্দু বিসর্গও টের পাইনি। তারা কি একবারও আমার নাম নেননি? তাদের কি আমার কথা মনে পড়েনি? তার গলায় যেমন যন্ত্রণা তেমনি এক গভীর অপরাধবোধ। তার মনে হচ্ছিল তিনি অজান্তেই নিজের পরিবারের কষ্ট থেকে দূরে রয়ে গেছেন। শকুনি ক্লান্ত গলায় বললেন, গান্ধারী, তারা তোমার নাম অনেকবার নিয়েছিলেন। পিতা প্রায়ই বলতেন, আমাদের মেয়ে হস্তিনাপুরের মহারানী, তাই তার এসব নিয়ে কোনো চিন্তা থাকা উচিত নয়। তারা চাইতেন যেন তোমার জীবন যেন সব দুঃখ থেকে দূরে থাকে। পিতা এটাও বলেছিলেন, যদি তুমি এই সত্যিটা জানতে পারো তাহলে তোমার মন ভেঙে যাবে আর তোমার গোটা জীবনটাই সেই যন্ত্রণায় কেটে যাবে। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই গোপন কথাটা কেবল আমাদের মাঝেই থাকবে। গান্ধারীর মনে এখন অনুশোচনার আগুন জ্বলতে শুরু করেছে।
তিনি ভাবছিলেন তার পরিবার তার জন্য এত বড় আত্মত্যাগ করে গেল, আর তিনি বছরের পর বছর ধরে সেই যন্ত্রণার কথা জানতেই পারলেন না। তিনি ভারী গলায় জিজ্ঞেস করলেন, তারপর কি হলো ভাই? যখন আমাদের সব ভাইয়েরা একে একে চলে গেলেন, তখন তুমি কিভাবে এসব সহ্য করলে? শকুনি কিছুক্ষণের জন্য চুপ করে রইলেন। তার চোখে সেই কারাগারের ভয়াবহ স্মৃতিগুলো যেন আবার জীবন্ত হয়ে উঠল। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, গান্ধারী, ওই সময়টা আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। প্রতিদিন আমি চোখের সামনে নিজের ভাইদের একটু একটু করে দুর্বল হতে দেখতাম। তারা খিদের জ্বালায় ছটফট করত, কিন্তু তা সত্ত্বেও নিজেদের ভাগের খাবার আমাকে দিয়ে দিত। অনেকবার আমি তাদের বলতাম, আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নিই, কিন্তু তারা আমাকে বকা দিত, বলতো যদি আমিও দুর্বল হয়ে পড়ি তাহলে আমাদের পরিবারের গল্প এখানেই শেষ হয়ে যাবে। তাই তারা একরকম জোর করেই আমাকে বাঁচিয়ে রেখেছিল। শকুনির গলা এখন কাঁপতে শুরু করেছিল। তিনি আরও বললেন, ধীরে ধীরে আমার সব ভাইয়েরা এই পৃথিবী থেকে বিদায় নিলেন। শেষে কেবল আমি আর পিতা বেঁচেছিলাম। পিতাও খুব দুর্বল হয়ে পড়েছিলেন, কিন্তু তার চোখে তখনও এক অদ্ভুত আগুন জ্বলছিল। এক রাতে তিনি আমাকে নিজের কাছে ডাকলেন। সেই সময় তার শ্বাসও খুব ক্ষীণ হয়ে এসেছিল। তিনি আমার হাত ধরলেন, বললেন, এখন তার সময়ও শেষ হয়ে এসেছে। শকুনি আরও বললেন, সেই রাতে পিতা আমার কাছ থেকে এমন এক প্রতিজ্ঞা করিয়ে নিলেন যা আমি কখনো ভুলতে পারিনি। তিনি বললেন, আমি যেন বেঁচে থাকি এবং আমাদের পরিবারের সাথে হওয়া সেই অন্যায়ের বদলা নিই। তিনি বললেন, হস্তিনাপুরের শক্তি আর অহংকারকে একদিন অবশ্যই ভাঙতে হবে। গান্ধারী স্তব্ধ হয়ে শুনছিলেন। তিনি ধীর গলায় জিজ্ঞেস করলেন, এই কারণেই কি তুমি দুর্যোধনকে পাণ্ডবদের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলে? শকুনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, না গান্ধারী, সেই গল্পটা এত সোজা নয়। পিতা কেবল প্রতিশোধের কথা বলেননি, তিনি আমাকে এমন একটা রহস্যও দিয়েছিলেন যা আমার জীবনের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছিল। গান্ধারী চমকে উঠে জিজ্ঞেস করলেন, কী রহস্য? শকুনির চোখে সেই মুহূর্তে এক অদ্ভুত চমক দেখা দিল। তিনি ধীর গলায় বললেন, পিতা বলেছিলেন, আমার বেঁচে থাকার উদ্দেশ্য কেবল প্রতিশোধ নেওয়া নয়, বরং সেই অন্যায়কে দুনিয়ার সামনে তুলে ধরাও। তিনি আমার কাছ থেকে কথা আদায় করে নিলেন যে আমি হস্তিনাপুরের অহংকারকে ভেতর থেকেই ভেঙে দেব। গান্ধারী এখন পুরোপুরি অস্থির হয়ে উঠেছিলেন। তিনি বললেন, কিন্তু ভাই, তুমি এসব কিভাবে করলে? তুমি একা ছিলে, দুর্বল ছিলে, তারপর তুমি একা এত শক্তিশালী সাম্রাজ্যের বিরুদ্ধে এত বড় পরিকল্পনা কিভাবে সাজালে? শকুনি ম্লান হেসে উত্তর দিলেন, কারণ পিতা আমার কাছ থেকে কেবল প্রতিজ্ঞাই নেননি, তিনি আমাকে এমন একটা উপায়ও বাতলে দিয়েছিলেন যা আমার প্রতিটি চালকে সফল করতে পারত। গান্ধারীর কৌতূহল আরও বেড়ে গেল। তিনি জিজ্ঞেস করলেন, সেই উপায়টা কী ছিল? শকুনি কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলেন, যেন সেই শেষ মুহূর্তটাকে মনে করার চেষ্টা করছেন যখন তার পিতা তার হাতে সেই রহস্য তুলে দিয়েছিলেন। তারপর ধীর গলায় বললেন, সেই উপায় ছিল ওই পাশাগুলো যা দিয়ে আমি গোটা মহাভারতের মোড় ঘুরিয়ে দিয়েছিলাম। এ কথা শুনে গান্ধারী স্তব্ধ হয়ে গেলেন। এতক্ষণ পর্যন্ত তিনি কেবল এটুকুই জানতেন যে শকুনির পাশা কখনো হারে না, কিন্তু আজ তিনি জানতে পারলেন সেই পাশাগুলোর পেছনেও এক ভয়ঙ্কর গল্প লুকিয়ে আছে। গান্ধারী নিজের ভাইয়ের কথা শুনে ভেতর থেকে কেঁপে উঠেছিলেন। এতক্ষণ পর্যন্ত শকুনির যে ছবিটা তার মনে ছিল তা ধীরে ধীরে বদলাতে শুরু করল। তিনি বুঝতে পারলেন তার ভাইয়ের ভেতরে কেবল ছলনা নয়, লুকিয়েছিল এমন এক গভীর যন্ত্রণা যা তাকে বছরের পর বছর ধরে তুষের আগুনের মতো জ্বালিয়ে পুড়িয়েছে। কিন্তু তার মনে তখনও একটা প্রশ্ন যা তাকে ভেতরে ভেতরে অস্থির করে তুলছিল। গান্ধারী ধীর কণ্ঠে বললেন, ভাই, তুমি বললে যে পিতা তোমাকে একটা উপায় বাতলে দিয়েছিলেন, ওই পাশা যা দিয়ে তুমি দুর্যোধনকে প্রতিবার জিতিয়েছিলে। কিন্তু সেই পাশা এতটা শক্তিশালী কিভাবে হলো যে কখনো হার মানত না? শকুনি তার ক্ষীণ হয়ে আসা শ্বাসের মাঝেই ম্লান হাসলেন। তার মুখে এমন এক অভিব্যক্তি যাতে যন্ত্রণার পাশাপাশি এক অদ্ভুত গর্বেও মিশেছিল। তিনি ধীর গলায় বললেন, গান্ধারী, ওই পাশাগুলোর পেছনে শুধুই কোনো জাদু ছিল না, তার পেছনে ছিল আমাদের গোটা পরিবারের যন্ত্রণা আর আত্মত্যাগ।
যখন পিতা বুঝতে পারলেন যে তার সময় শেষ হয়ে এসেছে, তখন তিনি আমাকে নিজের কাছে ডাকলেন। সেই সময় তার চোখে এক অদ্ভুত দীপ্তি ছিল, যেন তিনি তার জীবনের শেষ সিদ্ধান্ত নিতে চলেছেন। গান্ধারী এক মনে তার ভাইয়ের কথা শুনছিলেন। শকুনি আরও বললেন, পিতা বলেছিলেন তার মৃত্যুর পর তার অস্থি দিয়ে যেন পাশা তৈরি করা হয়। তিনি বলেছিলেন সেই পাশাগুলোতে তার আত্মার শক্তি আর আমাদের ওপর হওয়া অন্যায়ের যন্ত্রণা মিশে থাকবে। তিনি আমাকে কথা দিয়েছিলেন যখনই আমি ওই পাশার দান ফেলব তা আমার পক্ষেই পড়বে, কারণ তাতে আমাদের পরিবারের প্রতিশোধ লুকিয়ে থাকবে। গান্ধারী শিউরে উঠলেন। তিনি কখনো কল্পনাও করতে পারেননি যে সেই বিখ্যাত পাশাগুলোর পেছনে এত ভয়ঙ্কর এক গল্প লুকিয়ে থাকতে পারে। তার গলা বুঝে এলো, তাহলে কি সত্যিই ওই পাশাগুলো আমাদের পিতার অস্থি দিয়ে তৈরি হয়েছিল? শকুনি ধীরে ধীরে মাথা নাড়লেন। তার চোখে এখন এক গভীর বিষণ্ণতা। তিনি বললেন, হ্যাঁ গান্ধারী, পিতা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তখন আমি একদম একা। সেই অন্ধকার কারাগারে কেবল আমিই বেঁচেছিলাম। আমি কাঁপা কাঁপা হাতে তার শেষ কৃত্য সম্পন্ন করেছিলাম। সেই সময় আমার মনে একটাই ভাবনা ছিল যে তার এই আত্মত্যাগ যেন ব্যর্থ না হয়। তাই আমি তার অস্থি দিয়েই ওই পাশাগুলো বানিয়েছিলাম। সেই পাশাগুলোই পরে আমার জীবনের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছিল। এবার এক মুহূর্তের জন্য থামুন। একবার ভাবুন, যে পাশা দিয়ে শকুনি মহাভারতের ইতিহাস বদলে দিয়েছিলেন, সেই পাশা তৈরি হয়েছিল তার নিজের পিতার অস্থি দিয়ে। তার পিতা, যিনি নিজের ছেলেদের বাঁচাতে নিজে না খেয়ে তিলে তিলে শেষ হয়ে গিয়েছিলেন। এটা কি কেবলই এক প্রতিশোধের গল্প, নাকি এটা এমন এক পিতার গল্প যিনি মৃত্যুর পরেও নিজের সন্তানের হাত শক্ত করে ধরে রেখেছিলেন? ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, নায়ং হন্তি না হন্যতে। আত্মা কখনো নিহত হয় না, কখনো মরে না। সেই পাশাগুলোতে কি সত্যি পিতার আত্মার শক্তি মিশেছিল? সেই প্রশ্নের উত্তর হয়তো কেউ জানে না, কিন্তু শকুনি বিশ্বাস করতেন প্রতিটি দানে পিতার আশীর্বাদ তার সাথেই ছিল। গান্ধারীর মনের ভেতর এখন আবেগের ঝড় বইছিল। তিনি ধীর গলায় বললেন, কিন্তু ভাই, তোমার কি কখনো মনে হয়নি যে এই প্রতিশোধের আগুনে অনেক নির্দোষ মানুষও পুড়ে ছাই হয়ে যাবে? শকুনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে মুখে এক অদ্ভুত অন্তর্দ্বন্দ্ব। তারপর ধীর কণ্ঠে বললেন, হ্যাঁ গান্ধারী, আমি সেটা জানতাম। অনেক রাতে চোখের সামনে আমার ভাইদের মুখ ভেসে উঠত। তারা আমাকে জিজ্ঞেস করত, এই পথটা কি ঠিক? কিন্তু প্রতিবার আমার পিতার সেই শেষ প্রতিজ্ঞার কথা মনে পড়ে যেত। আমি জানতাম যদি আমি পিছু হটি তাহলে তানের আত্মত্যাগ ব্যর্থ হয়ে যাবে। শকুনির শ্বাস এখন আরও ক্ষীণ, কিন্তু গলায় এখনও সেই একই গাম্ভীর্য। তিনি বললেন, এই জন্যই আমি হস্তিনাপুরের অন্দরে থেকে তাদের দুর্বলতা বুঝতে শুরু করেছিলাম। আমি দেখেছিলাম দুর্যোধনের মনে আগে থেকেই পাণ্ডবদের প্রতি প্রচণ্ড ঈর্ষা ছিল। আমাকে কেবল সেই ঈর্ষার আগুনে একটু ইন্ধন যোগাতে হয়েছিল। আর দুর্যোধন যখন আমার কাছে এলো তখন আমি বুঝতে পারলাম এটাই সেই পথ, যে পথে আমি হস্তিনাপুরের অহংকারকে ভেতর থেকে গুড়িয়ে দিতে পারব। গান্ধারী এখন একেবারে নিশ্চুপ। তার সামনে দাঁড়িয়ে থাকা তার ভাইকে এখন আর আগের মতো ষড়যন্ত্রকারী মনে হচ্ছিল না। মনে হচ্ছিল এক ক্ষতবিক্ষত মানুষ যে নিজের পরিবারের যন্ত্রণাকে বুকে চেপে বছরের পর বছর ধরে বেঁচেছিল। কুরুক্ষেত্রের রাত এখন আরও গভীর। দূর আকাশে তারাগুলো জ্বলজ্বল করছে, যা যুদ্ধভূমির নিস্তব্ধতাকে আরও রহস্যময় করে তুলছে। গান্ধারী ধীর গলায় বললেন, ভাই, তুমি বললে যে পিতা তোমাকে একটা উপায় বাতলে দিয়েছিলেন, ওই পাশা, যা দিয়ে তুমি দুর্যোধনকে প্রতিবার জিতিয়েছিলে। কিন্তু ভাই, তুমি কি একবারও ভাবনি যে এই প্রতিশোধের আগুনে আমার ছেলেরাও পুড়ে মরবে? দুর্যোধন তোমায় খুব বিশ্বাস করত। সে তোমায় নিজের পথ প্রদর্শক মনে করত। তুমি চাইলে হয়তো তাকে এই সর্বনাশের হাত থেকে বাঁচাতে পারতে। শকুনি কিছুক্ষণ কোনো কথা বললেন না। তার চোখে এক গভীর দ্বন্দ্ব। তিনি বললেন, গান্ধারী, এই প্রশ্ন আমি নিজেকেও অনেকবার করেছি। যখনই আমি দুর্যোধনকে দেখতাম আমার নিজের ভাইদের কথা মনে পড়ে যেত। আমার মনে হতো যদি পৃথিবীতে ন্যায় বিচার থাকত তাহলে হয়তো আমার পরিবারও আজ বেঁচে থাকত।
কিন্তু পরক্ষণেই আমি দেখতাম যে হস্তিনাপুরের অহংকার কতটা গভীরে প্রথিত। দুর্যোধন কেবল সেই অহংকারের একটা অংশ মাত্র। গান্ধারীর মনের অস্থিরতা আরও বেড়ে গেল। তিনি বললেন, কিন্তু দুর্যোধন তো কেবল একজন যুবক ছিল, তার ভেতরে উচ্চাকাঙ্ক্ষা ছিল, কিন্তু সে তো তোমার কথা অন্ধের মতো বিশ্বাস করত। তুমি বোঝালে হয়তো এই যুদ্ধ আটকানো যেত। শকুনি দীর্ঘশ্বাস ফেললেন। তার গলা আগের চেয়েও অনেক বেশি ক্লান্ত শোনাচ্ছিল। তিনি বললেন, হয়তো সেটা সম্ভব ছিল, কিন্তু গান্ধারী, সেই সময় আমি কেবল একজন ভাই ছিলাম না, আমি সেই প্রতিজ্ঞার বোঝাও বয়ে বেড়াচ্ছিলাম যা আমি পিতার কাছে করেছিলাম। আমার মনে কেবল একটাই জেদ ছিল, হস্তিনাপুরের দম্ভ চূর্ণ করতে হবে। আর আমি এটাও জানতাম সেই দম্ভ ততক্ষণ ভাঙবে না যতক্ষণ না তাদের নিজেদের বংশ চোখের সামনে ধ্বংস হয়ে যায়। গান্ধারীর মুখের যন্ত্রণার রেখাগুলো আরও গভীর হয়ে উঠল। তিনি বললেন, তাহলে কি আমার ছেলেরা কেবল তোমার প্রতিশোধের হাতিয়ার হয়ে গিয়েছিল? এই প্রশ্ন শুনে শকুনি কিছুক্ষণ চুপ হয়ে রইলেন। তার চোখ ছলছল করে উঠল। তিনি ধীর গলায় বললেন, না গান্ধারী, এমনটা নয়। আমি তোমার ছেলেদের ভালোবাসতাম। দুর্যোধন আমার কাছে কেবল একটা ঘুঁটি ছিল না, সে আমার ভাগ্নে ছিল। অনেকবার আমি তাকে বোঝানোর চেষ্টাও করেছি, কিন্তু তার ভেতরের অহংকার আর উচ্চাকাঙ্ক্ষা এতটাই গভীর হয়ে গিয়েছিল যে তাকে থামানো কঠিন হয়ে পড়েছিল। শকুনি আরও বললেন, যখন পাণ্ডব আর কৌরবদের মধ্যে উত্তেজনা বাড়তে লাগল, তখন আমি বুঝতে পারলাম এই লড়াই এখন আর কোনো একজন মানুষের হাতে নেই। এই প্রসঙ্গে ভগবদ্গীতার একটি শ্লোকের কথা আপনা আপনিই মনে পড়ে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভুঃ ন কর্মফলসংযোগং স্বভাবস্তু প্রবর্তাতে। অর্থাৎ ঈশ্বর মানুষের কর্তৃত্ব, কর্ম বা কর্মফল সৃষ্টি করেন না, এসব চলে মানুষের নিজস্ব স্বভাব অনুযায়ী। শকুনিও তার স্বভাব অনুযায়ী চলেছিলেন। পিতার কাছে করা প্রতিজ্ঞাই তার স্বভাবে পরিণত হয়ে গিয়েছিল, আর সেই স্বভাবই তাকে শেষ পর্যন্ত এই পরিণতির দিকে টেনে এনেছিল। কুরুক্ষেত্রের সেই গভীর রাতে গল্পের আরও একটি অধ্যায় শুরু হতে চলেছিল। গান্ধারী শান্ত হয়ে তার ভাইয়ের কথা শুনছিলেন। তার ভেতরে রাগ আর দুঃখ দুটোই কাজ করছিল, কিন্তু সেই সাথে তিনি বুঝতে পারছিলেন তার ভাই এখন নিজের জীবনের বোঝা নামিয়ে হালকা হতে চাইছেন। তিনি ধীর কণ্ঠে বললেন, কিন্তু ভাই, তোমার পাশা, তোমার চাল, এসব তো সেই যুদ্ধকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল। শকুনি ম্লান হেসে বললেন, হ্যাঁ গান্ধারী, কথাটি সত্যি। যে আগুন আগে থেকেই জ্বলছিল, আমি কেবল তাতে হাওয়া দিয়েছিলাম। কিন্তু হয়তো তুমি এটা জেনে অবাক হবে যে সেই সময় আমি আরও একজনের উপস্থিতি অনুভব করতে শুরু করেছিলাম। এমন একজন মানুষ যিনি এই গোটা খেলাটাকে আমার চেয়েও গভীরভাবে বুঝতে পারছিলেন। গান্ধারী চমকে উঠে জিজ্ঞেস করলেন, কে? শকুনি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে শ্রীকৃষ্ণের দিকে তাকালেন। শ্রীকৃষ্ণ তখনও শান্তভাবে দাঁড়িয়ে, কিন্তু তার মুখে স্পষ্ট গাম্ভীর্য। শকুনি ধীর কণ্ঠে বললেন, তিনি ছিলেন বাসুদেব শ্রীকৃষ্ণ। আমি খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিলাম যে এই যুদ্ধের গতিপ্রকৃতি কেবল আমার পরিকল্পনা দিয়ে নির্ধারিত হচ্ছে না। কোথাও না কোথাও শ্রীকৃষ্ণ এই পুরো ঘটনা প্রবাহকে সেই দিকেই চালিত করছিলেন যেখানে শেষে ধর্মেরই জয় হওয়ার কথা। এ কথা শুনে গান্ধারী স্তব্ধ হয়ে গেলেন। তিনি ধীর গলায় বললেন, তাহলে কি তুমি জানতে যে শেষে কৌরবদের হার হবে? শকুনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, এটা আমি বুঝতে পেরেছিলাম, কারণ যখনই আমি পাশার দান ফেলতাম আমার মনে হতো কোনো এক অদৃশ্য শক্তি এই গোটা খেলাটাকে আমার চেয়েও বড় কোনো উদ্দেশ্যের জন্য পরিচালনা করছে। কুরুক্ষেত্রের সেই গভীর রাতে এই কথা শুনে চারপাশের পরিবেশ আরও রহস্যময় হয়ে উঠল। গান্ধারী বুঝতে পারছিলেন তার ভাইয়ের গল্প কেবল প্রতিশোধের গল্প ছিল না, বরং এটা ছিল সেই নিয়তির গল্প যা ধীরে ধীরে সবাইকে মহাভারতের যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। গান্ধারী তার ভাই শকুনির পাশে বসেছিলেন। তার মনে কেবল রাগ নয়, ছিল এক গভীর কৌতূহল। তিনি বুঝতে পারছিলেন শকুনির জীবনের শেষ সত্যটি এখনও সামনে আসা বাকি।
তিনি ধীর গলায় বললেন, ভাই, তুমি এইমাত্র বললে যে তুমি আগেই বুঝতে পেরেছিলে এই যুদ্ধের পরিণাম কি হতে চলেছে। যদি তুমি জানতেই যে কৌরবরা হেরে যাবে, তাহলে দুর্যোধনকে তুমি সেই পথে এগোতে দিলে কেন? শকুনি ধীরে ধীরে চোখ খুললেন। শ্বাস এখন খুব ক্ষীণ, কিন্তু গলায় এখনও সেই গভীর গাম্ভীর্য। তিনি বললেন, গান্ধারী, কখনো কখনো মানুষ পরিণতি মর্মান্তিক হবে জেনেও সেই পথেই পা বাড়ায়, কারণ সেই পথে হাঁটাই তার নিয়তি হয়ে দাঁড়ায়। আমার সাথেও ঠিক এটাই হয়েছিল। যখন আমি প্রথমবার শ্রীকৃষ্ণকে দেখলাম, তখন বুঝতে পেরেছিলাম যে এটা কেবল রাজাদের যুদ্ধ নয়, এটা সময়ের এক বিরাট পালাবদল, যেখানে প্রতিটি মানুষ কেবল নিজের নিজের ভূমিকা পালন করে চলেছে। গান্ধারী মাথা নিচু করলেন। তার মনে প্রশ্ন জাগতে শুরু করল, সত্যিই কি এসব আগে থেকেই ঠিক করা ছিল? শকুনি আরও বললেন, যখন দুর্যোধন আমাকে প্রথমবার বলেছিল যে সে পাণ্ডবদের কখনো হস্তিনাপুরের ভাগ দেবে না, তখন আমি তার কথার মাঝে সেই অহংকার দেখতে পেয়েছিলাম যা চিরকাল হস্তিনাপুরের শাসকদের মধ্যে ছিল। আমার মনে হলো হয়তো এটাই সেই মুহূর্ত যখন ইতিহাস নিজের পুনরাবৃত্তি করতে চলেছে। কিন্তু সেই সময় আমি এটাও জানতাম যে এই খেলায় কেবল আমি একা নই, কোথাও না কোথাও শ্রীকৃষ্ণও এই গোটা লীলাটা বুঝতে পারছেন। গান্ধারী ধীর গলায় বললেন, তাহলে কি তোমার একবারও মনে হয়নি যে এই খেলা থেকে তোমার বেরিয়ে আসা উচিত? শকুনি ম্লান হেসে উত্তর দিলেন, অনেকবার মনে হয়েছিল, কিন্তু প্রতিবার আমার পিতার সেই শেষ দৃষ্টির কথা মনে পড়ে যেত। তার চোখের সেই যন্ত্রণা আমাকে কখনো শান্ত থাকতে দিত না। আমি জানতাম যদি আমি পিছু হটি তাহলে তার আত্মত্যাগ ব্যর্থ হয়ে যাবে। তাই সেই মুহূর্তে আমার যেটা ঠিক মনে হয়েছিল আমি সেটাই করেছিলাম। কিছুক্ষণের জন্য সেখানে নেমে এলো গভীর নীরবতা। সেই নীরবতা ভেঙে শকুনি আবার ধীর গলায় বললেন, কিন্তু গান্ধারী, আমার জীবনের সবচেয়ে বড় রহস্যটা এখনও বাকি। এমন এক সত্যি যা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি, এমনকি দুর্যোধনকেও না। গান্ধারী চমকে উঠে জিজ্ঞেস করলেন, এমন কি সত্যি ভাই? শকুনি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে শ্রীকৃষ্ণের দিকে তাকালেন। শ্রীকৃষ্ণ তখনও শান্তভাবে দাঁড়িয়ে, কিন্তু তার চোখে এক গভীর গাম্ভীর্য, যেন তিনি জানতেন এরপর কি বলা হবে। শকুনি কাঁপা গলায় বললেন, গান্ধারী, তুমি সব সময় ভেবেছ যে আমি কেবল আমার পিতা আর ভাইদের প্রতিশোধ নেওয়ার জন্যই এসব করছিলাম। কথাটা আংশিক সত্যি, কিন্তু এটাই পুরো সত্যি নয়। আসল সত্যিটা এর চেয়েও অনেক গভীর। এটাই হলো মহাভারতের সবচেয়ে বড় সেই মুহূর্ত, যে মুহূর্তটির জন্য এতগুলো বছর ধরে অপেক্ষা করা হয়েছে। শকুনি এবার সেই চূড়ান্ত সত্যটা প্রকাশ করতে চলেছেন। গান্ধারীর বুকের ধুকপুকানি আরও বেড়ে গেল। শকুনি আরও বললেন, যেদিন আমি বুঝতে পেরেছিলাম যে এই যুদ্ধ অবশ্যম্ভাবী, সেদিন আমি এটাও বুঝে গিয়েছিলাম যে এই যুদ্ধের পর গোটা পৃথিবী বদলে যাবে। পুরনো অহংকার, পুরনো অন্যায়, পুরনো ব্যবস্থা সব ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু এই পরিবর্তনের মূল্য অনেক বড় হতে চলেছিল। গান্ধারী কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তাহলে কি তুমি এটা বলতে চাইছ যে তুমি এই সব জেনে শুনে হতে দিয়েছ? শকুনি ধীরে মাথা নাড়লেন এবং বললেন, হ্যাঁ, কারণ আমার মনে হয়েছিল হয়তো এটাই সেই পথ যা দিয়ে সংসার এক নতুন সূচনা পাবে। এ কথা শুনে গান্ধারীর ভেতরে যেন ঝড় উঠল। তিনি বললেন, কিন্তু ভাই, এই নতুন সূচনার মূল্য আমার ১০০ পুত্রের জীবন কেন হল? শকুনি কিছুক্ষণের জন্য চুপ করে রইলেন। তার চোখে এখন জল চিকচিক করছে। তিনি খুব ধীর গলায় বললেন, কারণ গান্ধারী, এই যুদ্ধে কেবল তোমার পুত্ররাই মারা যায়নি, এই যুদ্ধে আমার জীবনও শেষ হয়ে গেছে। আমি যা কিছু করেছি তার বোঝা আমি বছরের পর বছর ধরে আমার হৃদয়ে বয়ে বেড়াচ্ছি। এই কথা বলতে বলতে শকুনির কণ্ঠস্বর আরও ক্ষীণ হয়ে এলো, কিন্তু তার কথায় এখন এমন এক যন্ত্রণা ফুটে উঠল যা সেখানে উপস্থিত প্রতিটি মানুষের হৃদয় স্পর্শ করল। গান্ধারী সারা জীবন শকুনিকে একজন চতুর এবং ষড়যন্ত্রকারী মানুষ হিসেবেই দেখেছিলেন, কিন্তু আজ তার চোখের সামনে একেবারে অন্য একজন মানুষ দাঁড়িয়ে। এমন এক ভাই যিনি বছরের পর বছর ধরে নিজের ভেতরে এক ভারী বোঝা নিয়ে বেঁচেছিলেন।
শকুনির শ্বাস এখন খুব ধীর, কিন্তু তার চোখে এখনও সেই গভীরতা, যা কোনো অসম্পূর্ণ সত্য প্রকাশ করার জন্য ব্যাকুল। গান্ধারী মৃদু কণ্ঠে বললেন, ভাই, তোমার কথাগুলো শুনে আমার মনে অনেক প্রশ্ন জাগছে। তুমি বললে তোমার জীবনের সবচেয়ে বড় রহস্য এখনও বাকি আছে। যদি আজ তুমি তা না বলো, তাহলে হয়তো এই যন্ত্রণা চিরকাল আমার হৃদয়ে থেকে যাবে। দয়া করে আমাকে সেই সত্যটা বলে দাও। তার কণ্ঠে এক বনের আকুতি, আর সেই আকুতির মাঝে মিশে আছে বছরের পর বছর ধরে জমে থাকা যন্ত্রণা। শকুনি কিছুক্ষণের জন্য নীরব রইলেন, যেন নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে এক এক করে স্মরণ করছেন। তারপর তিনি ধীরে ধীরে বললেন, গান্ধারী, যখন আমি হস্তিনাপুরে এসেছিলাম তখন আমার মনে কেবল একটাই উদ্দেশ্য ছিল, নিজের পরিবারের অপমানের প্রতিশোধ নেওয়া। কিন্তু যত সময় কাটতে লাগল, আমি বুঝতে পারলাম যে এই লড়াই কেবল দুটো পরিবারের নয়, এই লড়াই সেই ব্যবস্থারও যা বছরের পর বছর ধরে অন্যায় আর অহংকারের উপর টিকেছিল। গান্ধারী মন দিয়ে তার ভাইয়ের কথা শুনলেন। শকুনি বলতে থাকলেন, যখন আমি প্রথমবার পাণ্ডবদের দেখলাম, তখন আমি অনুভব করলাম যে তাদের মধ্যে সেই নম্রতা আর ধৈর্য আছে যা একজন সত্যিকারের শাসকের মধ্যে থাকা উচিত। আর যখন দুর্যোধনকে দেখলাম, তখন তার মধ্যে সেই জেদ আর অহংকার দেখলাম যা একসময় হস্তিনাপুরের শাসকদের মধ্যে ছিল। সেই সময় আমার সামনে এক কঠিন প্রশ্ন এসে দাঁড়িয়েছিল, আমার কি কেবল নিজের প্রতিশোধের জন্য কাজ করা উচিত, নাকি সেই পরিবর্তনের অংশ হওয়া উচিত যা সময় নিজে চাইছিল? গান্ধারী কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে রইলেন। তিনি ধীরে ধীরে বললেন, তাহলে কি তুমি এটা বলতে চাইছো যে তুমি জেনে শুনেই ঘটনাগুলোকে সেই দিকে যেতে দিয়েছিলে? শকুনি খুব শান্ত কণ্ঠে উত্তর দিলেন, হ্যাঁ গান্ধারী, কারণ সেই সময় আমি বুঝতে পেরেছিলাম যে যদি এই যুদ্ধ না হয়, তবে হস্তিনাপুরের অহংকার কোনো দিন ভাঙবে না, আর যতক্ষণ পর্যন্ত সেই অহংকার বেঁচে থাকবে, ততক্ষণ এই পৃথিবীতে ন্যায় আর ধর্মের প্রতিষ্ঠা সম্ভব হবে না। এ কথা শুনে গান্ধারীর মনে এক নতুন যন্ত্রণার জন্ম হল। তিনি বললেন, কিন্তু ভাই, এই সিদ্ধান্তের মূল্য অনেক বড় ছিল। আমার 100 পুত্রের জীবন শেষ হয়ে গেল। তোমার কি কখনো এটা ভেবে কষ্ট হয়নি? শকুনির চোখে সেই মুহূর্তে গভীর আর্দ্রতা ফুটে উঠল। তিনি ধরা গলায় বললেন, গান্ধারী, তুমি এটা ভেবো না যে আমার এই কাজের জন্য কোনো অনুশোচনা নেই। রোজ রাতে যখন আমি একা হতাম, তখন তোমার পুত্রদের মুখ আমার মনে পড়ে যেত। আমি বুঝতে পারতাম যে এই খেলায় সবচেয়ে বড় যন্ত্রণা তোমাকেই সহ্য করতে হবে, আর এই কারণেই আমি আমার জীবনের প্রতিটি দিন এক বিশাল অপরাধ বোধের সাথে কাটিয়েছি। কিছুক্ষণের জন্য সেখানে গভীর নিস্তব্ধতা নেমে এলো। সেই নিস্তব্ধতার মাঝে শকুনি আবার বললেন, কিন্তু আরও একটা সত্য আছে যা আমি কখনো কাউকে বলিনি। গান্ধারী কৌতূহল আর ভয় মেশানো কণ্ঠে জিজ্ঞেস করলেন, কোন সত্য? শকুনি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে শ্রীকৃষ্ণের দিকে তাকালেন। কৃষ্ণ তখনও শান্তভাবে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার চোখে এমন এক করুণা যা সেই মুহূর্তের গাম্ভীর্যকে আরও বাড়িয়ে দিচ্ছিল। শকুনি ধীর গলায় বললেন, গান্ধারী, এই যুদ্ধের আগেই আমি আভাস পেয়ে গিয়েছিলাম যে শেষ পর্যন্ত পাণ্ডবদেরই জয় হবে, কারণ তাদের সাথে কেবল তাদের শক্তি নয়, স্বয়ং শ্রীকৃষ্ণের পথপ্রদর্শন ছিল। আর যেখানে শ্রীকৃষ্ণ থাকেন, সেখানে শেষ পর্যন্ত ধর্মেরই জয় হয়। গান্ধারী অবাক হয়ে বললেন, তাহলে তুমি দুর্যোধনকে এই সত্য কেন জানাওনি? শকুনির চোখে এক গভীর বিষণ্ণতা। তিনি বললেন, কারণ দুর্যোধন সেই সত্যকে গ্রহণ করার জন্য প্রস্তুত ছিল না। তার অহংকার এতটাই প্রবল ছিল যে যদি আমি তাকে এই কথা বলতাম, তাহলে হয়তো সে আমাকেই নিজের শত্রু ভেবে নিত। তাই আমি নীরব থাকাই শ্রেয় বলে করেছিলাম। পরিবেশ এখন আরও গম্ভীর হয়ে উঠল। শকুনির শ্বাস এখন নিতে কষ্ট হচ্ছে, কিন্তু তিনি জানতেন তার কাছে এখন খুব কম সময় বাকি। তিনি নিজের সমস্ত শক্তি সঞ্চয় করে বললেন, গান্ধারী, এবার সেই শেষ সত্য শোনার জন্য প্রস্তুত হও, যা আমি এত বছর ধরে আমার হৃদয়ে লুকিয়ে রেখেছিলাম। কুরুক্ষেত্রের সেই রাতে সব কিছু যেন থমকে গিয়েছিল। বাতাসও ধীর হয়ে গেছে, যেন প্রকৃতিও সেই কথাটি শোনার অপেক্ষায় ছিল। শকুনির শ্বাস এখন অত্যন্ত ক্ষীণ, কিন্তু তার প্রতিটি শব্দে এক অদ্ভুত স্পষ্টতা। তিনি বললেন, গান্ধারী,
আমার জীবনের সবচেয়ে বড় বোঝা এটা ছিল না যে আমি যুদ্ধকে উস্কে দিয়েছি। আমার সবচেয়ে বড় বোঝা এটা ছিল যে আমি সব কিছু বুঝতে পেরেও সেই পথ থেকে পিছিয়ে আসতে পারিনি। আমি জানতাম এই যুদ্ধ হাজার হাজার মানুষের জীবন কেড়ে নেবে। আমি এটাও জানতাম এতে তোমার পুত্ররাও বাঁচতে পারবে না, কিন্তু তবুও আমি সেই পথেই চলতে লাগলাম, কারণ আমার মনে হয়েছিল এখন এই মহাকালকে আর কেউ রুখতে পারবে না। গান্ধারীর চোখ দিয়ে অনবরত জল বইছিল। তিনি ভারী কণ্ঠে বললেন, ভাই, তোমার কি বীজের কাজের জন্য কখনো অনুশোচনা হয়নি? শকুনি ধীরে মাথা নিচু করলেন। তিনি বললেন, অনুশোচনা? এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় সঙ্গী হয়েছিল। গান্ধারী, যখনই আমি একা হতাম আমার ভাইদের মুখ দেখতে পেতাম। তারা আমাকে জিজ্ঞেস করত তাদের আত্মত্যাগ কি সত্যিই ন্যায় প্রতিষ্ঠার জন্য ছিল, নাকি কেবল আমার ক্ষোভ মেটানোর জন্য। সেই প্রশ্নগুলোর উত্তর আমার কাছে কখনো ছিল না। কিছুক্ষণের জন্য গভীর নীরবতা। সেই নীরবতার মাঝেই শকুনি আবার বললেন, কিন্তু আজ আমি তোমাকে আরও একটা সত্য বলতে চাই। এটা সেই সত্য যা আমি বছরের পর বছর ধরে নিজের হৃদয়ে লুকিয়ে রেখেছিলাম। আমি কেবল হস্তিনাপুরের উপর প্রতিশোধ নেওয়ার জন্যই এসব করিনি। এর পেছনে আরও একটা কারণ ছিল। গান্ধারী অবাক হয়ে বললেন, আর সেই কারণটা কি ছিল? শকুনি তার নিস্তেজ হয়ে আসা দৃষ্টি শ্রীকৃষ্ণের দিকে তুললেন। তারপর বললেন, কারণ আমি বুঝতে পেরেছিলাম যে এই যুগের অবসান হতে চলেছে। জগতে অন্যায় আর অহংকার এতটা বেড়ে গিয়েছিল যে তাকে শেষ করতে একটা বড় পরিবর্তনের প্রয়োজন ছিল। আর এই পরিবর্তন কোনো বড় লড়াই ছাড়া সম্ভব ছিল না। আমি ভাবলাম, যদি এই যুদ্ধ হতেই হয় তাহলে অন্তত তার সমাপ্তি যেন ধর্মের জয়ের মাধ্যমেই হয়। গান্ধারী স্তব্ধ হয়ে গেলেন। তিনি বললেন, তাহলে কি তুমি এটা বলতে চাইছ যে তুমি এইসব কেবল এই জন্যই করেছ যাতে শেষে ধর্মের জয় হয়? শকুনি ধীরে ধীরে বললেন, হয়তো, অথবা হয়তো এটাই কেবল আমার নিয়তি ছিল। কিন্তু একটা কথা নিশ্চিত, এই যুদ্ধে আমি যতটা হারিয়েছি ততটা হয়তো অন্য কেউ হারায়নি। তিনি আরও বললেন, আমি আমার পিতাকে হারিয়েছি, নিজের ভাইদের হারিয়েছি, নিজের রাজ্যকে হারিয়েছি, আর শেষে আমি আমার ভাগ্নেদেরও হারিয়ে ফেললাম। দুর্যোধন আমার কাছে কেবল দাবার ঘুণি ছিল না, সে আমার রক্তের অংশ ছিল। যখন আমি তাকে যুদ্ধভূমিতে পড়ে থাকতে দেখলাম তখন আমি প্রথমবার বুঝতে পারলাম যে আমার প্রতিশোধের আগুন আমাকেই সবচেয়ে বেশি পুড়িয়ে ছাই করেছে। গান্ধারী ততক্ষণে পুরোপুরি ভেঙে পড়েছিলেন। তিনি ধরা গলায় বললেন, ভাই, যদি এই সব সত্যিই হয় তাহলে তুমি আমাকে আগে কেন জানাওনি? শকুনি ম্লান হেসে বললেন, কারণ সেই সময় তুমি একজন মা ছিলে, আর আমি তোমার হৃদয়কে আর বেশি কষ্ট দিতে চাইনি। তারপর তিনি ধীরে ধীরে দৃষ্টি শ্রীকৃষ্ণের দিকে ফেরালেন এবং বললেন, বাসুদেব, এবার সময় এসে গেছে এই সব কিছুর অবসান হওয়ার। আমি যা কিছু করেছি তার জন্য আমি কারও কাছে ক্ষমা চাই না, কিন্তু যদি এই পুরো খেলায় কোথাও কোনো সত্য থেকে থাকে তবে তা এটাই যে আমিও কালের এই লীলার কেবল একটি নিমিত্ত মাত্র ছিলাম। শ্রীকৃষ্ণ তখনও শান্তভাবে দাঁড়িয়ে, কিন্তু তার চোখে গভীর করুণা। তিনি ধীর কণ্ঠে বললেন, শকুনি, কালের লীলাকে কেউ পুরোপুরি বুঝতে পারে না। প্রতিটি মানুষ কেবল সেটাই করে যা তার সেই মুহূর্তে সঠিক মনে হয়। সময় তোমাকে সেই ভূমিকাই দিয়েছিল। একথা শুনে শকুনি মৃদু হাসলেন। তার মুখে এখন কোনো ক্ষোভ বা যন্ত্রণা নেই। তিনি শান্ত কণ্ঠে বললেন, যদি এই সবই সময়ের লীলা হয়ে থাকে তাহলে আমি কেবল এতটুকুই চাই যে আমার বোনের মনে আমার প্রতি যে যতটুকু তিক্ততা আছে তা যেন দূর হয়ে যায়। গান্ধারী এখন আর নিজের চোখের জল আটকাতে পারছিলেন না। তিনি কম্পিত কণ্ঠে বললেন, ভাই, আজ আমি বুঝতে পেরেছি যে তোমার বুকে কতটা আগুন আর কতটা যন্ত্রণা লুকিয়েছিল। আমি তোমাকে দোষ দিতে পারি না, হয়তো আমরা সবাই এই কালের লীলায় বাঁধা ছিলাম। একথা শুনে শকুনির মুখে তৃপ্তির এক ক্ষীণ আভা ফুটে উঠল। তার শ্বাস এখন খুব দুর্বল হয়ে এসেছে। তিনি ধীরে ধীরে বললেন, গান্ধারী, আমার সময় এবার ফুরিয়ে আসছে, কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলতে চাই। জীবনের সবচেয়ে বড় বোঝা হল প্রতিশোধের বোঝা। এই বোঝা ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে জ্বালিয়ে দেয়। আমি আমার জীবনে এটাই অনুভব করেছি। তাই তুমি নিজের মনে কখনো প্রতিশোধের আগুন পুষে রেখো না। তার কথাগুলো শুনে গান্ধারীর হৃদয় আরও ভারী হয়ে গেল। তিনি নিজের ভাইয়ের হাত শক্ত করে ধরে ফেললেন, যেন তাকে যেতে বাধা দিচ্ছেন। কিন্তু সময়ের স্রোত তো আর থামার নয়। শকুনি শেষবারের মতো দৃষ্টি আকাশের দিকে তুললেন, তারপর শ্রীকৃষ্ণের দিকে তাকালেন। কণ্ঠস্বর এখন অত্যন্ত ক্ষীণ, কিন্তু শব্দগুলো স্পষ্ট।
তিনি বললেন, বাসুদেব, এবার আমি বুঝতে পেরেছি যে এই জগতে সবচেয়ে বড় শক্তি ছলনাও নয়, আবার গায়ের জোরও নয়। সবচেয়ে বড় শক্তি হল ধর্ম। এ কথা শুনে শ্রীকৃষ্ণের চোখে করুণার এক হালকা ঝলক ফুটে উঠল। কারণ তিনি দেখলেন এমন একজন মানুষ যিনি নিজের জীবনের সমস্ত ভুলগুলো বুঝতে পেরে এই সংসার থেকে বিদায় নিচ্ছেন। পরের মুহূর্তেই শকুনির শ্বাস ধীরে ধীরে শান্ত হয়ে গেল। তার মুখ এখন পুরোপুরি প্রশান্ত, যেন বছরের পর বছর ধরে লড়াইয়ের পর তিনি শেষমেশ বিশ্রাম পেলেন। কুরুক্ষেত্রের সেই রাতে আরও একটি গল্পের অবসান ঘটল। কিন্তু শকুনির জীবনের এই গল্প আমাদের শিখিয়ে গেল যে প্রতিটি মানুষের গল্প ততটাও সহজ নয় যতটা বাইরে থেকে দেখা যায়। অনেক সময় কারো কর্মের পেছনে এমন যন্ত্রণা লুকিয়ে থাকে যা দুনিয়া কখনো বুঝতে পারে না। আর এটাই এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা। জীবনে প্রতিশোধ আর অহংকারের আগুন শেষমেশ সব কিছু জ্বালিয়ে ছাই করে দেয়, কিন্তু শেষে ধর্ম আর সত্যই শান্তির পথ দেখায়। এই প্রসঙ্গে ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের সেই অমর বাণীটি মনে পড়ে যায়, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। ভগবদ্গীতা অধ্যায় 4 শ্লোক 7। অর্থাৎ যখনই ধর্মের অবক্ষয় হয় এবং অধর্মের উত্থান ঘটে, তখনই আমি নিজেকে প্রকাশ করি। শকুনির গল্প এই সত্যেরই এক প্রতিফলন। তার ভেতরে যত অন্যায় আর যন্ত্রণা ছিল, শেষমেশ তার পরিণতি হয়েছিল ধর্মের প্রতিষ্ঠার মাধ্যমেই। তাহলে দর্শক বন্ধুরা, আজ আমরা জানলাম মহাভারতের সেই রহস্যময় সত্য, যা শকুনি মৃত্যুর আগে তার বোন গান্ধারীকে বলেছিলেন। যে পাশা দিয়ে শকুনি ইতিহাস বদলেছিলেন, সেই পাশা তৈরি হয়েছিল তার পিতার অস্থি দিয়ে। যে প্রতিশোধের আগুনে তিনি বছরের পর বছর জ্বলেছিলেন, সেই আগুনের জন্মই হয়েছিল তার পরিবারের প্রতি হওয়া চরম অন্যায়ের গর্ভ থেকে। শকুনি হয়তো ভুল পথে ছিলেন, কিন্তু তার যন্ত্রণা ছিল একেবারে খাঁটি। মহাভারত কেবল যুদ্ধের গল্প নয়, এটি মানব স্বভাব, অহংকার, প্রতিশোধ আর ধর্মের গভীর সত্যকে বোঝানোর এক দিব্য ইতিহাস। শকুনির জীবন আমাদের এটাই শেখায়, প্রতিশোধের আগুন যতই ন্যায়পূর্ণ মনে হোক না কেন, শেষে তা সবার আগে সেই মানুষটিকেই পোড়ায় যে তাকে নিজের হৃদয়ে স্থান দেয়। তাই জীবনে সবসময় ধর্ম, ধৈর্য আর সত্যের পথ বেছে নেওয়াই সবচেয়ে বড় সিদ্ধান্ত। আর এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই, শকুনি কি সত্যিই কেবল একজন ষড়যন্ত্রকারী ছিলেন, নাকি তিনি ছিলেন এমন এক মানুষ যিনি নিজের পরিবারের অপমানের বোঝা বুকে নিয়ে সারা জীবন কাটিয়েছিলেন এবং শেষে নিজেই সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছেন? এই প্রশ্নটা নিয়ে ভাবুন আর আপনার উত্তরটা নিচে কমেন্ট করে জানান। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে এই ভিডিওটি লাইক করুন। আপনার বন্ধু আর পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে আরও বেশি মানুষ মহাভারতের এই গভীর রহস্যকে জানতে পারে। আর যদি আপনি সনাতন ধর্ম, পুরাণ আর মহাভারতের সাথে জড়িত এমন অদ্ভুত, রহস্যময় আর অনুপ্রেরণাদায়ক গল্পগুলো ভবিষ্যতেও পেতে চান, তাহলে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিতে চাপ দিন, যাতে প্রতিটি নতুন গল্পের নোটিফিকেশন আপনি সবার আগে পান। তাহলে এই বার্তার সাথেই আজকের এই গল্প এখানেই সমাপ্ত করছি। ধর্মের জয় হোক, সত্যের পথ উজ্জ্বল থাকুক, আর আপনার জীবনে সর্বদা সুখ, শান্তি আর সমৃদ্ধি বজায় থাকুক। জয় শ্রীকৃষ্ণ।